দেখো রান্না বান্নার সরঞ্জাম চলছে এখানে এখন থেকেই। আর আমি একটু আসলাম, এটা আমার ছোট্ট আমি, খুব কিউট না দেখতে? হাই করে দাও। হাই। তো চলো আমার দুই কাকাকে গিফট দেবো এখন, চলো দি একটু। এই যে হচ্ছে স্যার আমার বর, এটা হচ্ছে আমার বড় কাকা, আর এটা হচ্ছে ছোট কাকা। কাকা আলোর জন্য ভালো আসছে না, না ভিডিও করে দাও। ও এটা হচ্ছে আমার সুন্দরী কাকিমণি। না ধরো হ্যাঁ, এটা আমার বড় কাকার গিফট, ঠিক আছে? পছন্দ কিনা দেখো। এটা 50,000 এর গিফট। লজ্জা পাচ্ছে। আরে খুলে দেখি। আরে না তোমার দামি খুলে দেখাও একটু। হ্যাঁ খুলে দেখ পছন্দ কিনা দেখো। আমার প্যান্টও নিয়েছি। সবুজ ছবি আছে না? সবুজ ছবি নেই। আছে সবুজ ছবি। বলছি তো আছে। স্পাইস জানি না, ঠিক আছে? পছন্দ না হলে সবাই চেঞ্জ করে নিয়ে আসতে পারবো, কোনো অসুবিধা নেই। হবে তো 34 সাইজ পরে? হ্যাঁ 30। না না 34 হয়ে যাবে। 32 লাগবে। 34 এটা দাদার নাকি তাই দেয়? না না এটা ওরই, ও সুইট কাকা 36 সাইজ। দেখি তুই একটু ট্রায়াল করে দেখ না হবে কিনা। আমি সুরাজ মুরাজ জানি না, আমি দোকান নিয়েছি সিদ্ধেশ্বরী দিয়েই তো কিনেছি। হ্যাঁ ও তো ওরে আমি ফোন করেছিলাম, আমি তো জানি না সাইজ ফাইজ কি আছে। ও ঠিক আছে, তোমার এটা না কাটলে গিয়ে চেঞ্জ করে নেবা, কিন্তু তোমরা যাও ওরা বিয়ের অ্যালবাম দেখছে। ওর বিয়েতে কিন্তু আমি সাজিয়েছিলাম, দেখি। এই যে ওদের ওয়েডিং, এই দেখো বন্ধুরা, এই যে ওদের ফটো ফ্রেম ওয়েডিং। আর এই দেখো এটা হচ্ছে বিয়ের ফটো। আমি আছি এই ফটোতে কোথাও অ্যালবামে। আমি তো ছিলাম, মেকআপ আর্টিস্ট, মেকআপ করতেই ব্যস্ত ছিলাম আমি। সবাই কমেন্ট করবে হ্যাঁ সাজানোটা কেমন হয়েছিল। আছে কিন্তু দারুণ হয়েছে, দুইজনকে খুব মানিয়েছে, কিউট কাপল। এই যে কে? এই যে সাথী, বড় মা। আমি মনে হয়নি আছে, আমি দেখলাম। এই যে হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর আমার নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো সবাইকে যেটা বলতে চাই, আজকে এই দেখো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকে আমি রেডি হয়ে গেছি কারণ আমার সকালবেলা একটা ইনভাইট রয়েছে, দেন দুপুরে আরেক জায়গায় ইনভাইট রয়েছে। তো অ্যাকচুয়ালি ছোট্টামি বাড়িতে ইনভাইট রয়েছে আমার, এখন যাব। তো ওখান থেকে খেয়ে দিয়ে তারপরে আবার দুপুরবেলা যাব। তো আজকের ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে, তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আর তোমরাও অনেক এনজয় করবে আমার সাথে সাথে। তো সবে তো সকালটা শুরু হলো, তো স্নান টান করে দেখো একদম। তো কোথায় যাব আর একটা সিক্রেট, যাওয়ার পরে তোমাদেরকে জানাবো। তো চলো এখনকার মতন বাই, আমি ওখানে যাই, তারপরে তোমাদের সাথে ভিডিও কন্টিনিউ করছি। আর আমার ছোট্টামির বাড়ি কিন্তু আমার বাড়ি থেকে জাস্ট একটা বাড়ির পরে। তো তোমরা বলতেই পারো তুমি এত সেজেছো কেন? অ্যাকচুয়ালি না ঘুম থেকে ওঠার পর থেকে খুব সাজতে ইচ্ছা করছিল, তাই আমি সেজে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। তো চলো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমি তো বুঝতে পারছি না এন্ড আমাকে সত্যি আইবুড়ো ভাত খাওয়াবে কিনা। 5 রকমের ভাজা, এখানে চিকেন, ডাল, মাছ, সালাড, মানে আমি সত্যি বুঝতে পারছি না এটা কি হচ্ছে। এই দেখো এনারা একদম ই বাবা কি সব বলছে।
আমি কবে বললাম আমার আইবুড়ো ভাত খাওয়া? অ্যাকচুয়ালি চারিদিকে এত বিয়ে দেখছে তো ওনাদের একটু ইচ্ছা করছে, যাদের আইবুড়ো ইচ্ছা করছে নাতনিকে একটু আইবুড়ো ভাত খাওয়াই, একটু সাজিয়ে খাওয়াচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তোমাদের আশীর্বাদ থাকলে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খুব ভালো হয়েছিল রান্নাটা, তাই পুরোটাই খেয়ে নিলাম। হ্যাঁ, তো খাওয়া দাওয়া হয়ে গেছে পুরো, দেখো আমার পেটটা পুরো টাইট হয়ে গেছে। ঠিক আছে চলো একটু কথা বলি, তারপরে আমি চলে যাবো। তো বন্ধুরা এই দেখো ওখান থেকে বেরিয়ে কিন্তু তারপরেই সোজা মসলান্দপুর চলে এসেছিলাম, আর এখান থেকে এই কেকটা পছন্দ করে নিয়েছিলাম। আর এই কেকটা কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে, তো আমি ভাবলাম যে ওদেরও হয়তো ভালো লাগবে তাই নিলাম। আর এখান থেকে দুটো চকলেট নিয়ে নিয়েছিলাম, কারণ শ্রীজা রয়েছে ওদের বাড়িতে আর মামি রয়েছে। আর তারপর মিষ্টির দোকান থেকে মালাই চমচম নিয়ে নিলাম, কারণ ওরা মালাই চমচম খেতে ভীষণ ভালোবাসে, তাই ওদের পছন্দ মতন মিষ্টি পছন্দ করে নিয়ে গেলাম। আর তারপরেই কিন্তু এই গিফটের দোকানে চলে আসলাম, একটা গিফট পছন্দ করেছি এখান থেকে, আর বললাম কাকু খুব সুন্দর করে প্যাক করে দাও যাতে দেখতে খুব ভালো লাগে। তো উনি কিন্তু আমার কথা মতন খুব সুন্দর করে ওটাকে গিফটটা প্যাক করে দিয়েছিল। তো এখান থেকে গিফটটা নিয়ে গেলাম অনুপমের জন্য, কারণ ওর বার্থডে চলে গেছে, আমি সেই সময় ছিলাম না, কলকাতাতে ছিলাম তো আসতে পারিনি। তো তারপরেই মামি ইনভাইট করেছিল ফোন করে, তো তার জন্য এখন একটা ছোট্ট সেলিব্রেশনের জন্য আমরা চলে গেলাম ওদের বাড়িতে। তো বন্ধুরা ওদের বাড়ির সামনে চলে এসেছি, আবার ভেতরে গিয়ে ভিডিও করছি। তাই আমি দেখেছো কোনোদিনও? ফোনে। হ্যাঁ ফোনে দেখেছে। সত্যি কথা বলতে এ যখন ছোট তখন তোকে দেখেছিলাম, তুই না তুমি করে কথা বলতে। আমি তোকে ফার্স্ট টাইম দেখলাম। ও যেহেতু দিদি বলছে তো এই জন্য তুই করে কথা বলছিস। আমার দুটো দিদি, একটা মিঠি দিদি, একটা তোমার দিদি, একটা তুই দিদি। না না, তোমার মিঠি দিদিকে আমি দেখেছি, কিন্তু তুমি যখন ছোট ছিলে তখন মানে আমি মিনিমাম 6-7 বছর মামা বাড়িই যাইনি, আর তোমার এই প্রথমবার দেখলাম। তোকে চিনি। হ্যাঁ তাই? আমাকে চেনো? শুধুই চিনি, তাই? দিদির মতো, মিঠি দিদির মতো। তাই? তুমি ভালো আছো? মা ভালো আছে? হ্যাঁ। বাবা? হ্যাঁ। তাই? তুমি খুব সুন্দর কথা বলো, কিউট বুনু, কিউট বুনু। ওরে বাবা এতগুলো চুমু। তুই খাও। আর এটা হচ্ছে মামির জন্য, চলো মামিকে দিয়ে আসি। এত গল্প হচ্ছে সবাই মিলে। আমার মার শাড়ি আর মারিয়ার শাড়ি পুরো সেম সেম হয়ে গেছে। হ্যাঁ পুরো একই লাগছে। তাই এই তো একদিক থেকে একটু মিল আছে, আমি একটু খাটো। আমার ননদ হয়, ঠিক আছে, আর ননদের মেয়ে হচ্ছে সীমা। হ্যাঁ ননদিনী। তো এই যে অনুপম পেয়ারা দিয়ে গেছে, আমরা পেয়ারা খাচ্ছি, তাই না? ভালো পেয়ারা? কেমন মিষ্টি? হ্যাঁ, আমাদের মাসে পেয়ারা থাকে, পেয়ারা গাছ দিয়েছে। পেয়ারা আচ্ছা খেতে 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 কথা বলেন, আগে খেয়ে নাও তারপর কথা বলবে। হ্যাঁ সবাইকে টাটা করে দাও। টাটা। তো এই দেখো বন্ধুরা অনুপম কিন্তু পেয়ারা এনেছিল, আর এখান থেকে আমরা সবাই মিলে তুলে নিলাম আর চটপট করে পেয়ারা খেলাম, আর পেয়ারাগুলো খুব মিষ্টিও ছিল। তো চলো একটুখানি ওদিকে মামির রান্না হয়ে গেছে, দেখাই কি কি রান্না করেছে। এই দেখো এখানে স্যালাড কেটে রেখেছে, ডাল, মাংস, চাটনি, পাঁপড়, বাবা কত কিছু, আর এই যে বেগুন ভাজা। খেতে বসে উঠে গেলি কেন? হ্যাঁ আকাশ আজকে মেঘলা, তো মেঘ করেছে বাইরে। কিভাবে যাবো? বৃষ্টি হবে না তো। ও তা আমার বিকেল হচ্ছে এইভাবে। দুষ্টু পাকা বুড়ি একটা। তুমি যাবে আমাদের বাড়ি? এই যে ওইটা, ওইটা ওটা তো নার্সিং হোম। ওই ওই যে
কেমন বাড়ি যাবে? ওইটা ওটা নার্সিং হোম পাগল। সিমটা হুম, ওইটা সিম। সত্যি মা অনেক মেঘ করেছে। এই বৃষ্টি হলেই ঠান্ডাটা পড়বে, এখন তো ঠান্ডাটা নেই, বৃষ্টি আসলেই ঠান্ডা পড়বে। কি মেয়ে আর মেয়ের মা। সৃজা স্নান করে এসেছে, ওর কাকুমণি টিপ পরিয়ে দিচ্ছে দেখো। রোজই দিই। ভাল লাগে কাকিমণিকে? হ্যাঁ, কতটা ভালো লাগে? যখন কাকুমনি আমাদের বাড়ি ছিল তখন আমি কাকুমনি চান করে আমাকে এইভাবে টিপ্পর দিত। টিপ দে তো। আমি যখন ওদের বাড়িতে গিয়েছিলাম তখনও ওকে এইভাবে দিতাম, তাই বলছে। প্রত্যেকদিন খামাও দেয় নাকি? ও সৃজা, মা বেশি ভালো না কাকিমণি বেশি ভালো? কাকুমনি বেশি ভালো। এই কথাটা তোর মারে বলবো যে দেখো। মার সামনেই বলে। ও বলে কি আমি তোমাকে মা বলে ডাকবো, আমি তোমাকে মা বলে ডাকবো, এরকম বলে। হ্যাঁ, ও মামা, ও মা, এরকম আমার ডাকে। এটাকে ছোট মা, এটা হচ্ছে ছোট মা, ওটা হচ্ছে বড় মা, ঠিক আছে? হ্যাঁ, যাও বসো। আচ্ছা। ফড়িং কে দিয়েছে এই জামাটা? এই জামাটা কে দিয়েছে? পার্বতী। পার্বতী আবার কে? পার্বতী কলকাতায় থাকে। কে এসে? হ্যাঁ, সত্যি যাবি? মানে ও এবার বললাম করেছে কি বলবো? আরে এটা দিয়ে কেটে দিলেই তো হয়ে যাবে। শুধু কাটা যাবে? আমার এই স্যান্ডেলগুলো খুব ভালো লাগে বলো। এটা হাত থাকে না বুঝলে, এটা কেক কাটার জন্য। আরে না, এটা দিয়ে কাটা যায় তাও। তাহলে হতে পারে। সব কর। এইটাই ম্যাচ। দেখো কি সুন্দর। ওয়াও, রেড ভেলভেট। আমারও খুব ভালো লাগে। আমি এই আই লাভ ইউ খাবো। ও আলাদা আমি শুধু আই লাভ ইউ। হ্যাপি বার্থডে অনুপম, সরি টু সে অনেক লেটে উইশ করলাম, আমি আসতে পারিনি তাই জন্য। চলো এটা জ্বালিয়ে দাও। দেখা যাচ্ছে। এইখান থেকে কাটছে। তো অনুপমের আবার বার্থডে সেলিব্রেট হচ্ছে আজকে, তো তোমরা দেখো। না না এ বাবা বলা ধৈর্য সইছে না। বস এখানে বস। বসতে পারবি? দিদি দিদি ওইখান বল। কোনটা আগে দাঁড়াবো? দুটোই দাও, তুই তো নেবালি। নেবাবো না। এইসব লাইট গুলো বন্ধ করে তারপরে ইয়ে করলে ভালো হতো, না। দেখতে সুন্দর লাগে। ভিডিও ভালো হবে। চলো তাহলে কাটি। টাটা। ঠিক আছে, চলো। কাটলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, আবার খুশি করে চলে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ অনুপম, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো। আগে তুই এদিকে দেখ কাকা। না 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 না, আমি দিচ্ছি। দাঁড়া। ওটা একটু দিই। কিতে ওটা তো খাওয়াবে। ক্যামেরাম্যানকে একটু দিই। জামা কাটছিস কেন? পাগল। এটা একটা সিজার স্পেশাল। বাবা। নিজেই মুখে মেঘাচ্ছে। ইয়া, চোখ খুলিস না। এবার জামা কেন? ও নিজেই ডলে দিয়েছে ওর ওদের জামা মাথায়। খাওয়ার রেস্টুরেন্ট দেখো। Thank you so much এতটা বোঝার জন্য। হাতে ধুয়ে আসি। তারপরে তো এই দেখো বন্ধুরা, অনুপমের বার্থডে জাস্ট ছোট্ট করে সেলিব্রেশন করলাম, কারণ আমি ছিলাম না এখানে অনেকদিন পরে, মানে এখানে আসলাম। তো ওর বার্থডে যখন হয়েছে তখন আমি কলকাতাতে ছিলাম, তার জন্য এখন এসে জাস্ট এই ছোট একটা সেলিব্রেশন করলাম। আর এটা হচ্ছে অনুপমের গিফট। আবার গিফট, বাহ। খোলো খোলো, গিফটটা খোলো। তো চলো তোমাদের দেখাচ্ছি। খোলো দেখি কি গিফট। যখন মানে ইয়ে প্যাক করছিল না, আমার এত সুন্দর লাগছিল দেখতে এইটার ফুলটার জন্য। খোলো খোলো, গিফট খুলে তস হয় না। এখান থেকে খোলো। গিফট প্যাকিং খুলতে হেপি লাগে। ই বাবা, ওইভাবে খুলতে হয়। জামা দিয়ে মনে হচ্ছে এত বড় বিস্তার হয়। ও মাথায়
বাবা কত সেলুটেপ মেরেছে। Wow, কি সুন্দর। আবার একটা রাধা কৃষ্ণ। মানে অনুপমা রিয়া। অনুপমা রিয়া। দারুণ হয়েছে, দারুণ। ওই একটা লিয়া ওই একটা অনুপম একটু সরে যাবে টাকা এদিকে একটু না, ফটো তুলছিলাম। এখন তুলে পাইছি না। খুব সুন্দর হয়েছে গিফটটা, দারুণ হয়েছে। দারুণ আছে। আর কতক্ষণ ধরে করাবো? আমি জানিস তো আমার বাড়ি একটা ঘড়ি অনলাইনে অর্ডার করেছি, ওইটা কি করেছি হাত দিয়ে এরকম এরকম ভাবে ঘুরিয়ে ওপর দিয়ে খোলা, কাজ নেই। 23 23 15 হয়েছে 20, হ্যাঁ আর একটু, হ্যাঁ হয়ে গেছে। কমপ্লিট। তুমি চলে আসছো কেন? তুমি খেয়েছো? এই যে এই দেখো কি সুন্দর হয়েছে, দারুণ লাগছে। কদম গাছ কদম গাছের নিচে বসে আছে বাসি। সোজা হয়েছে এবার। একটু বেঁকে আছে আর আর একটু, হ্যাঁ। এই দেখো কেক কাটার পরে মামি খেতে দিচ্ছে কষ্ট করে। কষ্ট কি? কত কিছু রান্না করেছে দেখো একা একা। কটা দিয়ে রান্না করছো? বেশিক্ষণ না গো, 12:30 থেকে শুরু করেছি, হ্যাঁ। 2টার সময় শেষ হলো। আমি অনেক বেলা করে রান্না শুরু করেছি। আমি একটু বাজারে গিয়েছিলাম, সকালবেলা গ্যাস ট্যাস ভরা ছিল, তাই জন্য। এই যে মা খেতে বসেছে আর বাবা এখনো এসে পারেনি, আর এদিকে সৃজা খেতে বসেছে। অনুপম বসে পড়। এই তো বসবে এখানে, আমি দিচ্ছি না, তুমি বসে পড়ো, আর স্যালাডটা দিয়ে দাও। তুমিও বসে পড়ো, সবাই একসাথেই বসে পড়ি। চলো খেয়ে নি, খেয়ে দেয় আবার ক্যামেরা অন করো। দেখো এরা আবার আকাশ করেছে। করো, ভালো লাগবে, করবা কিন্তু অবশ্যই, ঠিক আছে? কালারটা খুব সুন্দর হয়েছে। এই সেম জামদানি আমার মারে আমি ফার্স্ট স্যালারি পেয়ে গিফট করেছিলাম। বলো মা, লাল কালার আর সবুজ কালার, আর এটা পিঙ্ক কালার আর সবুজ কালার। ভেরিয়েন্ট আলাদা আলাদা। হ্যাঁ হ্যাঁ সুন্দর লাগছে। ভাই এইসব করার দরকার কি আছে? তুমি এসব আমি তোমাকে কিছু দেবো না, তাই কখনো হয়? আমি এত জনের এত কিছু দিচ্ছি, তোমাকে দেবো না? খাওয়ানোর কি দরকার? তাও তো খেলাম, আমরা সবাই খাই। ঘুমানোর তো দরকার নেই। তোমাকে কিছু দেবো না, তা কখনো হয়? তখন নিয়ে যেতে পারিনি আগের বার। বাবা ননদ আর কি যেন হয়, বৌদি না, বৌদির ভাই বউ ননদ। তো তুই করে রাখো না, আমি তো পূজার থেকেও অনেক মিতা মামির দিয়ে তো ও ছোট, শুধু ও লম্বা একটু বড় বলে মনে হয় ও ছোট। আমার দিয়ে 5 বছরের ছোট। হ্যাঁ। ঠিক আছে চলো বাড়ি চলে যাবে বলছে, তো আমি দোকানে যাবো, যাওয়ার সময় দিদি চলে যাবে বলছে, দিদি আর চাইবো চলে যাবে, সীমা হয়তো থাকবে কিছুক্ষণ, রাতে হয়তো থাকতে পারে, জানি না, বলছে তো থাকতে, জানি না কি করবে এখন, বুঝতে পারছি না। আমি খেয়ে এখন চলতে পারছি না, তারপরে দেখছি সন্ধ্যাবেলা। একটু হেঁটে না 2 ঘন্টা আমি এই দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। আমার কাছে দি দিদি। কেউ নিজের মুখে মাখছে। এটা আমার গায়েও লাগানো দেয় এটা কে বলো তো, এটা কে? দাদা দাদা নাকি? মিঠু এটা পিসা মশাই, পিসা হয় পিসা। চলে যাচ্ছ? যা, আমি একটু পরে যাচ্ছি। ও মা টাটা। ওই ব্যাগটা নিয়েছো? তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে কিছুটা টাইম বসার পরে মা বাবা এখন চলে যাবে, আর আমি ভেবেছিলাম যে একটু পরে যাব, কিন্তু মামি বলল আজকে যেতে হবে না। তো অনেক দিন দেখা হয়নি ওদের সাথে, যেহেতু অনেক দিন পরে আসলাম, তাই ভাবলাম একটুখানি সবাই মিলে আনন্দ করব, মজা করব। আর এদিকে কিন্তু মা চলে গেল, আর মা বলল তোকে আমি 8টা 9টার সময় ফোন করব। তো এই দেখো বন্ধুরা, অনুপম তো নেই, সৃজা দেখো এক্ষুনি খেলা করতে করতে ঘুমিয়ে গেল, আর এই দেখো মামি দেখো শুয়ে আছে, আমরা এখন গল্প করছি। তো একটু ঘুমিয়ে পড়ি, একটু পরে তো আবার অনুপম চলে আসবে। তো চলো অনুপমের জন্য আমরা একটু ওয়েট করি। এডিটটা করছি, মামি এডিট করছে আর আমি ফোন ঘাঁটছি। তো চলো অনুপম আসলে আবার ভিডিও কন্টিনিউ করছি। দেখো রাজামশাই এসেছে, আমাদের দিয়ে যে এতক্ষণ ধরে বোরিং ফিল করালো আমাদের বাড়ি রেখে, আর দুজনকে ফেলে রেখেও চলে গেছে, আর এখন আসলো। ইয়া ইয়া করে দাও।
হয়নি, আমার জোশ নেই। জোশ নেই। তো চলো, এই যে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন আমরা ঘুমাতে যাব। চলো, গুড নাইট। গুড নাইট। ভাত খাবি? হ্যাঁ খাবি? তা কি খাবি? আচ্ছা দিচ্ছি, চলো। ওর কোনো তালের ঠিক নেই, ও কি বলছে। ঠিক নেই, আমি কতবার জিজ্ঞেস করলাম ভাত খাবি, ভাত খাবি? আমি জাস্ট একটু আগে জিজ্ঞেস করলাম যে তুই খাবি, বলছে না না আমার এখন পেট বাচ্চা ভর্তি। তো দেখো, ভাবো। ও আচ্ছা, ওই কেকটা খাবে, তো আমি দিচ্ছি। আচ্ছা চলো, গুড নাইট। গুড নাইট করো। গুড নাইট। গুড নাইট। তো এই দেখো বন্ধুরা, সকাল সকাল উঠেই রেডি হয়ে গিয়েছি, বাড়িতে যাব। তো মামি বলল চা করছি, চা করে নিয়ে আসছি, চা খেয়ে যাবে। আমি বললাম ঠিক আছে। তো অনুপম চা করেছিল, তো এই দেখো আমাদের জন্য গরম গরম চা এসেছে, তো চা খেয়ে তারপরে চলে যাব। তো বন্ধুরা, এই দেখো আমি রেডি হয়ে গেছি, আর এখন আমি চলে যাব। তো একটু মনটা খারাপ লাগছে। মনটা তো খারাপ লাগছে আসলে, অনেকদিন পরে আমরা সবাই তিনজন মিলে এক জায়গায় হলাম। আগের বারে তো খুব মজা করেছিলাম। তো কালকে যেহেতু কি দিদি আর জামাইবাবু তো চলেই গিয়েছিল, শুধু সীমা ছিল। তো সীমা কালকে আমরা খুব মজা করেছি, একসঙ্গে আনন্দ করেছি একটা দিন। তো আজকে চলে যাচ্ছে, আর কি করবো, ওর কাজ আছে। হ্যাঁ, সে তো কাজ থাকবেই, আর আসা যাওয়া তো থাকবেই, কোনো অসুবিধা নেই। তো আমার খুব ইচ্ছা আছে মামিকে একটা শুট করাবো, তো তোমরা তো দেখতেই পাবে যদি করাই। তো তোমরা চাও কিনা বলো কমেন্টে। হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে এই দেখো সৃজা কি করছে। তো যাই হোক, আমি এখন বাড়ি চলে যাচ্ছি, আবার মামির সাথে পরে দেখা হবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।